সবাইকে পবিত্র লাইলাতুল বারাত এবং বসন্তের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। যেহেতু আমি রান্না বান্নার ভিডিও করি তাই হাজবেন্ডকে বলেছিলাম নতুন ফ্রাই প্যান নিয়ে আসতে, তো উনি আবার দুইটা প্যান নিয়ে এসেছে, একটা গ্যাসের চুলার জন্য আর একটা ইন্ডাকশন চুলার জন্য। আগের প্যান গুলো যে অনেকদিন আগে থেকে ব্যবহার করছি তা কিন্তু না, যখন থেকে ভিডিও বানানো শুরু করলাম তখন থেকে একদম পুরাতন গুলা বাদ দিয়ে আবার নতুন করে বের করেছিলাম, সেগুলো একদম শেষ করে ফেলেছে কাজের বুয়া। মানে এত ডলার দিয়ে মেজেছে যে সেগুলো সবাই ছাল বাকড়া উঠে গেছে। যাই হোক, আবার দুইটা প্যানই একসাথে ব্যবহার করব না, যেটা ইন্ডাকশনের সেটা ব্যবহার করব, আর যেটা গ্যাসের চুলার জন্য নিয়ে এসেছে সেটা চেঞ্জ করে নিব, কালারটা চেঞ্জ করে নিব। আর হাজবেন্ড যেহেতু দুইটা একই সাইজ নিয়ে এসেছে, এর চেয়ে একটা বড় সাইজ নিয়ে নিব, তাহলে দুই রকম জিনিসই থাকবে। তাহলে বাসায় যদি অতিরিক্ত গেস্ট আসে তখন আবার বড়টাও ব্যবহার করা যাবে। এদিকে কিন্তু আমি ছোলার ডালের হালুয়া বানানোর জন্য চলে এসেছি। তো ছোলার ডালগুলো কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি ভালোভাবে কষতে কষতে ধুয়ে আমি প্রেসার কুকারে একবারে দিয়ে দিলাম। আর গরুর দুধ আমি হাফ কেজি জাল দিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই দুধ দিয়ে আমি সিদ্ধ করি সব সময়। এদিকে হাজবেন্ড কিন্তু বাসায় নাই, হাজবেন্ডের খুলনায় কাজ পড়ে গেছে, অফিসিয়াল কাজ, সেজন্য উনি আবার অফিসিয়াল কাজের জন্য খুলনায় গিয়েছে। আর আমরা রাতের কিছু ভাত ছিল, বাচ্চারা সেগুলোই গরম করে দিয়েছিলাম, সেগুলো খেয়েছিল। আর দুপুরের জন্য এই তো রুটি বানানো হচ্ছে। তো রুটি বানাবো, হালুয়া রান্না করব, মাংস রান্না করব, অন্যান্য জিনিস রান্না করব। তো ছোট কন্যা যখনই রুটি বানাতে আমি আসি তখনই কিন্তু এইভাবে দৌড়ে আসে রুটি বানানোর জন্য, যদিও পারে না, তারপর যেমন পারে আমি একটু চেষ্টা করতে দিই যে চেষ্টা করো। আর এই যে ছোট্ট রুটিটা ও নিজে বানিয়েছে, বলেছে আম্মু এটা আমাকে ছেঁকে দিবে, আমি খাবো। তো আমি দেখতে দেখতে সবগুলো রুটি ছেঁকে নিলাম। আর দুপুরে রান্না বান্না সব কমপ্লিট করেছি, করার পরে জোহরের নামাজ পড়ার পরে আমি একটু কোরআন তেলাওয়াতের জন্য বসেছিলাম। যেহেতু রোজা আছি তাই দুপুরের নামাজের পরে, সবসময় আমি রোজা রাখলেই দুপুরের নামাজের পরে আমি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি। আমি রমজান মাস পুরোটাই এইভাবে করার চেষ্টা করি, আর মাঝে মাঝে দুপুরের নামাজের পরে এইভাবে একটু কোরআন তেলাওয়াত করি যদি সময় পাই। ওদিকে দুপুরে রান্না বান্না কমপ্লিট করেছি, তারপরে নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম। ছোলার ডাল যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো আবার ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করে রেখে দিয়েছি। আর এরপরে আমার কিন্তু একটু ক্লান্তি লাগছিল, তো একটু রেস্ট নিলাম। সন্ধ্যার পর ইফতার করে নামাজ কালাম পড়ে তারপরে আমি এই তো হালুয়াটা রান্না করার জন্য চলে আসলাম। কিন্তু ছোট দিনের বেলা বলে একটু মানে দুপুরে রান্না শেষ করে সব কাজ শেষ করতে করতে আর হালুয়াটা তৈরি করার সময় পাইনি। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই ভাবলাম যে এখনই হালুয়াটা রান্না করি। তো হালুয়া রান্না করছিলাম, আর পাশের বাড়ির খালাম্মা আবার ডাকছিল, বলছে নামাজ পড়বে সবাই একসাথে। তো ভাবলাম যে হালুয়া যেহেতু বানাচ্ছি, হালুয়াটা বানিয়ে রেখে আসি। তো ওনারা আবার বেশি বেশি তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি আসো, ঈশার নামাজ পড়ে তারপরে শুরু করে দিব। তো আমি ভাবলাম যে হালুয়াটা এসেও করা যাবে, তো হালুয়া বন্ধ করে রেখে নামাজে চলে গিয়েছিলাম। রাত বাজে 12টা 10, আর আমি হালুয়া রান্না করতে করতে চলে গেছিলাম নামাজ পড়তে। তো নামাজ পড়লাম, নফল নামাজ পড়লাম, ঈশার নামাজ পড়লাম। পাড়ার সব চাচি খালাম্মারা নামাজ পড়ছিল, ওনাদের কাছে গেছিলাম একসাথে নামাজ পড়ার জন্য। তো হালুয়াটা এই অবস্থায় রেখে গিয়েছিলাম। এখন আমি এই হালুয়া শেষটুকু রান্না করব। আর প্রচন্ড ঠান্ডা লেগেছে, নামাজ হয়েছে, অনেক দোয়া কালাম জিকির হয়েছে, তারপরে সেখান থেকে আসলাম, এসে ভাবলাম যে আবার হালুয়াটা রান্না করি। আর যেহেতু হাজবেন্ড নাই, হাজবেন্ড আসতেছে, মানে ট্রেনে উঠেছে, সে রাত 9টা ট্রেনে উঠেছে, বাসায় পৌঁছাতে পৌঁছাতে 2টা 2:30টা বেজে যাবে। তো ভাবলাম যে উনি আসা পর্যন্ত আমি হালুয়াটা রান্না করি, ডিজাইন করি, সবকিছু কমপ্লিট করি। হালুয়াটা রান্না হয়ে গেলে গোটা গরম মশলা যেগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিলাম, আর নামানোর আগে একটু গুঁড়া দুধ দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই তো সাজগুলা বের করে নিয়েছি। এই সাজগুলো অনেকদিন আগে আমি চুয়াডাঙ্গায় একটা মেলা হয়েছিল তখন কিনেছিলাম, কিন্তু ব্যবহার করা হয়নি। আর এই সাজগুলো দিয়ে কোনোভাবেই ডিজাইন করা যাচ্ছিল না, কয়েকটা মাত্র ডিজাইন করেছি, তারপরে আমি আমার মতো করে কেটে নিয়েছি। আর এই কাজগুলো কমপ্লিট করতে করতে প্রায় আমার রাত 2টা বেজে গিয়েছিল। আর এর মধ্যে আমার হাজবেন্ড কিন্তু চলে এসেছে। হালুয়া তৈরি করা এবং ডিজাইন করার ফাঁকে ফাঁকে কিন্তু আমি আবার হাজবেন্ডের জন্য গরম গরম খাবারও রান্না করেছি, যেহেতু অনেক রোজা রাখবো সেই জন্য ওনার সাথে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। পরে সকালবেলা উঠে সবগুলো হালুয়া আমি বক্সে উঠাচ্ছিলাম এবং আশেপাশে যাদেরকে দেওয়ার দরকার তাদেরকে দিয়েছি। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।